দিন আগে মামা বাড়ি গেছিলাম, ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা চলে আসছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান। আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল দিনে, বাট মামি একটা কাজে গেছিল, তাই রাতে ঘুরতে আসছি। ভুটানে এন্ট্রি করার পর আমরা সোজা হেঁটে যাচ্ছিলাম, আর আমরা আজ হেঁটেই ঘুরবো, কারণ ভুটানে যেসব লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো আমি অনেকবার গিয়েছি, তাই আর সেই লোকেশনগুলো যাব না। ভুটানের রাতের ভিউটাও খুব সুন্দর লাগে, কিন্তু ভিডিও করার জন্য আবার দিনের বেলা ঘুরতে আসা ভালো, তাহলে লোকেশনগুলো খুব ভালো দেখা যায়। আর তোমাদের এখানে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাথে অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও। মানে আমার পেজের অবস্থা ভীষণ খারাপ, যেহেতু আমি 2 থেকে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে আমি ভিডিও আপলোড করি না বা সেরকমভাবে অ্যাক্টিভ নই, তাই জন্য আমার পেজ পুরো রিচ ডাউন হয়ে গেছে এবং ভিউজ আসছে না। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও, সাথে লাইক কমেন্ট করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা আমার পৌঁছায় এবং আগের মতো সবাই যেন আমার ভিডিওটা দেখতে পারে। আমি যখন ভুটানে পায়ে হেঁটে হেঁটে উঠছি তখন এত গরম লাগছে, ঘেমে একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর অন্ধকার হয়ে গেছে। আর আমি এখন যে লোকেশনটা তোমাদের দেখাচ্ছি সেটা ছিল স্টেডিয়াম, সেটা ভেঙে নতুন করে আবার তৈরি করছে। আর তারপর আমরা চলে আসি একটা পার্কে, পাশেই ছিল একটা পার্ক, তো সেখানে লাইট ছিল, তাই জন্য আমরা সেই পার্কে চলে যাই। পার্কটা বেশ ভালোই ছিল মানুষের বসার জন্য বা বড়রা যারা আসবে পার্কে ঘুরতে ইভিনিং অ্যান্ড মর্নিংয়ে, তাদের জন্য খুব ভালো ছিল জায়গাটা। আর এখানে আমি আর আমার ভাস্তি দেখতে পাচ্ছ রিল শ্যুট করার জন্য ব্যস্ত, তবে আমার ভাস্তি করতে চাচ্ছিল না, কিন্তু তবু আমি বলছি চল এখন করি। এরপর আমি আমার দিদির পাশে গিয়ে বসলাম, দিদিকে বললাম যে ভুটানে তুই বিয়ে করে নে, তাহলে আমরা পাহাড়ে ঘুরতে আসবো 2-1 মাস পর পর। আর দিদি এখানে আমার কথা শুনে রেগে যাচ্ছিল, বলছে চুপ কর তুই। তারপর দেখতে পাচ্ছ এখানে আমার 2 মামি 1917-এর পোজ দিচ্ছে, পোজ দিয়ে ছবি তুলছে। তারপর আমরা যখন ফিরছিলাম তখন রাস্তার পাশে একটা আম গাছ ছিল, আম গাছ থেকে হাওয়াতে আম পড়ছিল, আর আমগুলোতে একটা পোকাও ছিল না, কিছু ছিল না, আমগুলো খুব টেস্টি ছিল। আর ফ্রিতে আম পেয়েছে, সবাই মিলে কি হানা দিয়েছে আমের মধ্যে। আমার বেশি ইন্টারেস্ট ছিল না, যেহেতু আমাদের বাড়িতে ফল অ্যাভেলেবেল থাকে, আর ভুটানের আম হোক যেখানকারই আম হোক আমরা সবসময় খাই। আর হ্যাঁ, কারো ফল লাগলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি অনলাইন ফলের বিজনেসটা শুরু করতে পারি। তো যাই হোক, আর কি করে বলছিলাম, এরপর আমরা চলে আসি ভুটান গেটের সামনে, এখানে ফটো ভিডিও করে আমরা চলে আসি বাড়িতে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।